আসলে কারো ভালো চাইলে সে যদি না চায় আপনি কি করবেন? এই যে সাধু সন্তরা বাবা মা হ্যাঁ সবার ভালো চায়, কিন্তু ছেলে মেয়েরা কি শোনে? শোনে? হ্যাঁ কথাটা ঠিক। বিশ্বপিতা ভগবান আমাদের ভালোর জন্য বেদ পুরাণ কীর্তন ভজন সাধন এত কিছু দিলেন, আমরা কি মানি? হয় আমরা যেরকম বাবা মাকে মানি না, বিশ্ব পিতাকে তেমনি সকলে মানে। রাধে রাধে। তিনি আমাদের ভালো চায়, এই জন্য সম্ভবামী যুগে যুগে। তিনি যুগে যুগে আসেন এই অধর্মচারীদের ধর্মটা বুঝাবার জন্য। কিন্তু আমরা উল্টো বুঝলি না। যেমন দেখেন গ্রীষ্মকালে একটা পুকুরের জল মরে যাচ্ছে, মাছগুলো ছটফট করছে। পুকুরের মালিক তার দ্বিতীয় পুকুর আছে, সে তখন এই মরা পুকুরের জল মরে যাওয়া পুকুরের মাছগুলোকে একটা হাঁড়ির মধ্যে নিলেন। দেখুন তত্ত্বটা কি, তাতে জল দিলেন, বেশ কিছু মাছ নিয়ে মাথায় করে ফাঁকা মাঠের উপর দিয়ে দ্বিতীয় পুকুরে যাচ্ছে, তাকে ছেড়ে দেবে। তার মানে ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। মাছগুলোকে ভালো জায়গায় রাখার জন্য নিয়ে যাচ্ছে। মাছেরা সেই হাঁড়ির মধ্যে মিটিং করছে, ভাইয়ারে কোথায় যাচ্ছিস জানিস? আমাদেরকে কড়াইয়ে তুলে দিয়ে ভাজবে। বলে তাহলে কি করব? বলে এই ফাঁকা জায়গায় লাফ দিয়ে পালিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, মাছগুলো হাঁড়ি থেকে, লোকটা তো সামনের দিকে যাচ্ছে, পিছন দিক দিয়ে পড়ে গেল। বলুন তো ফাঁকা মাঠে যদি মাছ পড়ে যায় কোন নদীতে যাবে? অত শৃগাল কুকুর আর মানুষ দেখলে তো উপায় নেই। ও আগে গুড়িয়ে ভালো জামা কাপড় থাকলেও ভিতরি ঢুকিয়ে নেয়। হ্যাঁ তাহলে দেখুন, মাছের ভালো চাইলো বলে মাছগুলোকে মাথায় করে নিয়ে অন্য পুকুরে যাচ্ছে। মাছরা কি ভাবলো? তারা নিজেদের কথা ভেবে লাফ দিয়ে পড়ল, অকালে মরে গেল। তাই এই বিশ্বপিতা ভগবান আমাদেরই কল্যাণের জন্য এত কিছু ব্যবস্থা করলেন, আমরা নিজেদেরকে চালাক মনে করি। তাই আধ্যাত্মিক ঘোড়া থেকে লাফিয়ে সংসার মরুভূমিতে পড়ি। এই জন্য আমাদের এই দুর্দশা। নিমাই বলছে, ওরে কুকুর, আমি তোর ভালোর জন্য রাস্তা থেকে কুড়িয়ে তোকে ঠাকুর ঘরে আনলাম, তুই যেন লাপালাপি করবি না। আমি যেখানে থাকতে বলবো সেইখানে থাক। এত বলি প্রাণের নিমাই চলি আসে যা। অগয়া তো বলি প্রাণের নিমাই চলি আসে যা। পিছে পিছে কুকুর তখন পাছে পাছে যা। পিছে পিছে কুকুর তখন কিছু কুকুরটা দেরি করলো না। কুকুর মনে করলো আমার মালিক চলে যাচ্ছে, তা আমি চলে যাই। নিমাইয়ের পিছনে পিছনে মন্দির থেকে কুকুর বেরিয়ে যায়। নিমাই বলে, ওরে কুকুর, এই জন্য তোকে বলে কুকুর, তোর কি আর জ্ঞান আছে? তোর কি আর জানা আছে? তুই আমার সঙ্গে যাবি কোথা? তোকে ভালো জায়গায় রাখলাম, এইখানে একটু পরেই দেখবি আমার মা এখন ভোগ নিয়ে ঢুকবে, তুই পুরো ভোগটাই খাবি, তোর চিন্তা নাই, কিন্তু আমার সঙ্গে গিয়ে কি করবি? তখন নিমাই চিন্তা করলে, আসলে এ তো মানুষ নয়, বোঝালে বুঝবে, এ তো কুকুর, এ তো পশু নির্বোধ। তাই একে কি করা যাবে? একে বরং মন্দিরে দড়ি দিয়ে বেঁধে রেখে, তাহলে কোথাও যেতে পারবে না। মন্দিরে যখন ভোগ আসবে প্রাণ ভরে খাবে। রাধে রাধে।
ভক্তমণ্ডলী মায়েরা, মন্দিরে দড়ি পাবে কোথা? দড়ি নিমাই দেখে ফেলেছে দড়ি আছে। বলতে পারবেন কোথায় আছে দড়ি? হ্যাঁ, যারা জানে তারা বলে দিচ্ছে। কি বললে? খট্টাই, ঘন্টায় দড়ি আছে, উপরে ঝুলে থাকা ঘন্টা। হ্যাঁ, নিমাইয়ের হাত পাবেনি বাবা, ওই দড়িটা বাদ দিয়ে দাও, আর দড়ি দেখা। এদিকে বাবারা বলছেন একদম গ্রন্থ বাঁধা আছে, ভাগবত গ্রন্থ, রশ্মি দিয়ে, লাল কাপড়ের কোণে রশ্মি দড়ি, আর সেটা জড়িয়ে নিমাই দেখলো দড়ি আছে। এইবার কি করলো? ভাগবতকে খুলে মাটিতে ফেলে দিয়ে নিমাই সেই ভাগবত বাঁধা বাবার, জগন্নাথ মিশ্রের ভাগবত বাঁধা দড়ি দিয়ে কুকুরের গলায় বাঁধলো। দড়ির কটা দিক আছে? তিনটে। দড়ির তিনটে দিক, দড়ির তিনটে দিক। অনেকেই ভাবছে হয়তো হতে পারে, আরে এ তো জলের মতো পরিষ্কার। দুটো দিক, একটা দিক যদি কুকুরের গলায়, আর একটা দিক কোথায় বাঁধবে? নিমাই বলে তোর চিন্তা নেই, টেনশন কি, তোকে আমি বাঁধব। কি করলো? বাবার যে ভগবানের সিংহাসন, তার যে পায়া দেখলো মজবুত, এ ভগবানকে টেনে টুনে নিয়ে পালাতে পারবে না, সে ঠাকুরই কুকুর। কি করা যাবে? একটা গলায় বাঁধলো একটা দিক, আর একটা দিক সিংহাসনের পায়ায়। করে থাক, আসবে খাবে, খালি পালাই পালাই গুটি উটি কর। এই যে প্রণাম করি আমরা, প্রণাম করলে পুরো মন্ত্রটা বলতে হবে। যাকে প্রণাম করব তার মন্ত্রটা বলতে হবে। অনেকে দেখবেন কি বলবো বাবা, অনেক কাজ করে আছে, আসি। মন্ত্র কাকে প্রণাম করলো আর কি বলে গেল? বাবা অনেক কাজ করে, এইটাই কি মন্ত্র? প্রণাম কি এমনি এমনি গো? 10টা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একটা প্রণাম করলে সেই ফল পাওয়া যায়। তাহলে প্রণামটা কি ওই রকম? না, তিনটে জিনিস দিয়ে প্রণাম। কায়, মন, বাক। কায় মানে শরীর, শরীরটাকে হয় পঞ্চাঙ্গ ভাবে প্রণাম করতে হবে, না হয় সাষ্টাঙ্গে। এই দুই প্রকার প্রণাম। এইভাবে শরীর দেওয়া হলো কায়। মন, মনটা মন্ত্রে দিতে হবে, মন্ত্রের যে স্বরূপ। যেমন এই যে হরিবাসরে এসেছেন, হরিবাসরে প্রণাম করে বসতে হবে। যে যেখানেই বসবেন বা দাঁড়াবেন, প্রণাম করে বসুন বা দাঁড়ান। আবার যখন চলে যাবেন, ভগবানকে প্রণাম দিয়ে চলে যাবেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়স্য জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। ভগবানের স্বরূপটি মনে মনে আঁকতে হবে, আর বাক্যের দ্বারা, বদনের দ্বারা মন্ত্রটি উচ্চারণ করতে হবে। বৈষ্ণবকে প্রণাম করলে বাঞ্ছা কল্পতরু, রাধারানীকে প্রণাম করলে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তুলসী দেবীকে প্রণাম করলে বৃন্দাবই তুলসী। মানে যাকে প্রণাম করবেন প্রত্যেকের প্রণাম মন্ত্র আলাদা আলাদা, তবে হবে প্রণাম। হ্যাঁ, উঠবো বসবো চলে যাব, তাহলে যাওয়া আসা। এই জন্য কুকুরকে নিমাই বলছে ছটপট করিস না, ধৈর্য রাখ, এই তোকে বেঁধে দিলাম। কি দিয়ে বাঁধলেন? ভাগবতের ডুরি দিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, চঞ্চল মন, বিষয় বৈভবের মন, অসৎ সঙ্গের মন, কি দিয়ে বাঁধা থাকবে গোবিন্দের কাছে? ওই একটাই ডুরি, সেটা হচ্ছে ভাগবতের ডুরি। ভাগবত কথামৃত বাড়িতে পড়ুন,
প্রতিদিন পড়ুন, নিয়মিত ভাবে আস্বাদন করুন, অমর বেনে যাবে। ভাগবতম, অমল পুরাণ শ্রীমদ ভাগবতম। মহাপ্রভু ভাগবতের সঙ্গে যোগ করিয়ে দেওয়ার জন্যই এসেছেন কলিকা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমাদেরও বাধা পড়তে গেলে ভাগবত কথা শুনতে। ভাগবত দুটো, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, যা কিনতে পাওয়া যায়, কাগজের তৈরি বর্তমান। আর এক ভাগবত, ওই ভাগবতের চেয়ে বড়। তারা কারা? ভক্ত ভাগবত। যারা ভাগবতময় জীবন যাপন করে তাদেরকে বলা হয় ভক্ত ভাগবত। তাদের সেবা দিতে হবে। বৈষ্ণব সেবার নাম সংকীর্তন। কলিকালের মানুষ এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। ভাজ ভাই, ভজ ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজ ভাই, ভজ আজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজ চরণা ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার সঙ্গে রইতে ইহ ভব সিন্ধু। আজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ বিন্দু। অভয় চরণা ওই ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন
কারণ ভক্তমণ্ডলী মায়েরা কুকুরটাকে বেঁধে রেখে নিমাই গেল স্নান। সেই ফাঁকে জগন্নাথ মিশ্র ঘরে ঢুকেছে। সচি, আরে সচি গেলে কোথায়? বলো কি হয়েছে? আমার যেন সব 10টা হাত করে রেখেছে, এ ডাকবে বেরোতে হবে, ও ডাক। বলো কি হয়েছে বলো। ভোগ হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো। ঠিক আছে ঠিক আছে, তুমি মন্দিরে ভোগটা দিয়ে দাও, আমি স্নান সেরে আসছি। গৌর হরি বল। মন্দিরে কজন আছে? আছে তো না গেছে? সে তো দিব্যি লেজ লাড়ছে, খিদে লেগে গেছে, ভোগ আসার টাইম হয়ে গেছে। এবার মা, আপনারা বেশিরভাগ দেখবেন সব ঘর বাড়ির জানালা টানালা থাকে, মন্দিরের কিন্তু জানালা কেন থাকে না আমি বলতে পারবো না, তো নাই, অন্ধকার, শুধু দরজা মাত্র। সচী দেবী তাড়াহুড়ো করে এই নিমাইয়ের কথাগুলো মাথায় আছে, যে ছেলেটা যে কুকুর নিয়ে কোন দিকে গেল তার ঠিক নাই, এখন আমি ভোগটা তাড়াতাড়ি ঢুকিয়ে দিই। এই ভোগ রান্না করে নিয়ে সচিমা দরজা খুলে সে একবারে মন্দিরে ভগবানের সামনে ভোগ রেখে দিয়ে চলে এসে। মা কিন্তু ওই লেজড়ালা ঠাকুর দেখতে পায়। মা এত শত বোঝে না, ভোগ রেখে দিয়ে মা বেরিয়ে চলে গেল। এদিকে জগন্নাথ মিশ্র বলে আজ তো দেরি হয়ে গেল ভোগ লাগাতে, তো ভগবান একটু দেরি হয়ে গেল, মেনে নাও, কাল থেকে আর দেরি হবে না। হ্যাঁ, ওম বিষ্ণু পরমানন্দ পরমেশ্বর ভগবান পতিত পাবন দীনবন্ধু। ভেতরে তো আলো যায় না, আর সে তো নেড়েই যাচ্ছে, মানে নড়ছে। তখন জগন্নাথ মিশ্র ঘন ঘন প্রণাম করছে। প্রণাম করছে কেন না, তার ধারণা এই যে ভোগ লাগাতে দেরি হয়েছে, ভগবান নেবে পড়েছে, বোধহয় ভগবান রাগ করে চলে যাবে। তাই সে বারবার, হে প্রভু একটু দেরি হয়ে গেছে, মেনে নাও ঠাকুর, আমি একটা বিশেষ কাজে আটকে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে প্রভু, আর এরকম কোনো দিন হবে না, আর এরকম কোনো দিন হবে না। তারপরে আবার পাপা করে মন্দিরের দিকে গেল। এইবার গিয়ে তো চক্ষু চড়োর কাজ। এ তো আগে যেটা ভেবেছিল সেটা নয়। তার মানে কি, এ তো ঠাকুর নয়, এ তো সাক্ষাৎ কুকুর বাঁধা। শুধু কুকুর নয়, তার প্রাণের গ্রন্থগুলো মাটিতে পড়ে আছে। তার গ্রন্থ বাঁধা দড়ি দিয়ে কুকুর বাঁধা আছে। সচি, আরে সচি, আমি তো ভোগ দিয়ে দিয়েছি, আবার কি হলো? ভোগ পরে হবে, আগে তুমি এদিকে এসো। মন্দিরে কে? দেখো মন্দিরে ঠাকুর থাকবে আবার। তুমি যে মাঝে মাঝে কি বলো না, তোমার মাথায় যে কি হয় বুঝি না। মন্দিরে ঠাকুর, আরে ঠাকুর কি, তুমি ভোগ দিতে গিয়ে দেখো না। আমি কোনোদিন ঠাকুরের দিকে তাকাই, ভয় লাগে, তাই আমি ওদিকে তাকাই না, ভোগ রেখে চলে এসেছি প্রণাম করে। আমার কত অপরাধ, তাই। তা কি হয়েছে বলো? একবার মন্দিরে ঢোকো। সচিমা বলে কেন, কি হলো? যেমন চিরদিন ভোগ লাগাই, তুমি লাগাবে, আমি তো ভোগ দিয়ে এসেছি। সেটা পরে লাগাবো, কাকে ভোগ লাগাবো আগে দেখে এসো। ঠাকুর ঘরে কে? বলে কেন ঠাকুর ঘরে? ঠাকুর বলে সে পরে হবে, আগে নিজের চোখে দেখো। সচিমা, হে ঠাকুর গোবিন্দ অপরাধ নেবেন না, তুমি কি তাহলে সিংহাসন থেকে আরে সর্বনাশ, এ তো সেই কুকুর। আরে নিমাই, এ নিমাই কি করলি রে বাপ? তুই তো মার খাবার জোগাড় করলি, শেষকালে আমিও মরবো, তোর বাবা আমাকেও ছাড়বে না। ওরে নিমাই, কি হলো? কি দেখলে? নাকি কুকুর? কুকুর এখানে এলো কি করে?
সচিমা বলে তা আমি কি করব, মন্দির খোলা ছিল, নিশ্চয়ই ঢুকে গেছে। দেখো সচি, আমি পণ্ডিত, 2-4 পাতা পড়েছি। কুকুর যদি মন্দিরে ঢুকে তাহলে সে বেরিয়ে যেত, এ কেউ ঢুকিয়েছে, সিআইডির ব্যাপার, তারা তো ধরে নেবে। আমাদের মতো মূর্খ ঢুকতে পারবে না, ওসব বুঝতে পারবে না। ও তো পড়াশোনার লোক, তাই লক্ষণ দেখে বুঝতে। আরে বাবা, বাঁধা আছে, কুকুর যদি ঢুকতো পালিয়ে যেত, বাঁধলো কে? সচিমা বলে নিশ্চয়ই কুকুর বেঁধে দেখেছে। কুকুরকে কে বাঁধবে? তার মা। মানে মা চেষ্টা করছে নিমাইকে বাঁচাবার জন্য। এ নিমাইয়ের পিঠে চামড়া থাকবে না, এর বাবা যা রাগী। এখন নিমাইকে বাঁচানোর জন্য বলছে, নিশ্চয়ই কুকুরের মা বেঁধে দিয়ে গেছে। মা নয়, এ তোমার নিমাইয়ের কাজ, সর্বনাশ করেছে। সকালবেলা নিমাইকে বলেছিলাম তুই ভালো জায়গায় রাখ, সে যে শেষকালে ঠাকুর ঘরে কুকুর রাখবে, আমি কি করব? থাক, সেসব থাক, আমি তোমার গুণধর ছেলের ঠিকানা চাই। সে কথা বলে, তুমি তার কথা কেন বলছো? সে কি কুকুর ঢুকাবে? সে আমাদের নিমাই, তার কথা একবার ভাবো। আমার বাবা কি বলেছিল, তোমার বাবা কি বলেছিল? ও যখন কুস্তি বিচার করে, সেই কুস্তি বিচারের সময় কি বলেছিল? একে গালাগালি করো না, একে কোনোদিন মেরো না, এর সম্বন্ধে সমালোচনা করো না, এ স্বয়ং ভগবান বিষ্ণু। কি গো, তোমার মনে নাই? আমার মনে আছে। বলে আমারও মনে আছে। এই বেলা তোমার মাথায় হবে না, তোমার বাবাকে ডাকো। তার মানে কলিকালে জ্যোতিষ বিচার কত ভুল ছিল, তোমার বাবাকে ডেকে প্রমাণ। যে মহাপুরুষ হবে, যে ভগবানের অংশে জন্ম হবে, সে কি কুকুর আমার মন্দির, তা আমার ভাগবতের দড়ি দিয়ে? হায় ভগবান, শিব পূজা করে, গৌরী পূজা করে এই ছেলে চেয়েছিলাম, হ্যাঁ, গ্রন্থের দড়ি দিয়ে কুকুর বাঁধা। ডাকো ডাকো, আজ হ্যাস্ত ন্যস্ত করে ছাড়বো। ভোগ এখানে থাক, কুকুরও বাঁধা থাক। হ্যাঁ, এইবার এই প্যাঁক প্যাঁকে লাঠি একটা নিয়েছে, ছড়ি নিয়ে জগন্নাথ মিশ্র দাঁড়িয়ে আছে। একবার ঢুকুক, হ্যাঁ, ছেলে একবার ঢুকুক। ওদিকে নিমাই, সে কিন্তু উল্টো ভেবেছে। সে বলে আমার মায়ের কথা আমি রেখেছি, ভালো জায়গায় কুকুর রেখেছি, গেলে নিশ্চয়ই আমাকে মাখা সন্দেশ খাওয়াবে। কি তাই তিনি কি করেছেন? কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, বলে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শিরাধার ভাবে এবে গোরায় অবতার, শিরাধার ভাবে এবে গোরায় অবতার, শিরাধার ভাবে এবে গোরায় শিরাধার ভাবে এবে গোরায় অবতার, হরিনামে মহামন্ত্র করিতে প্রচার, হরিনাম মহামন্ত্র করিতে প্রচার, হরিনামে মহামন্ত্র করিতে প্রচার, হরিনাম মহামন্ত্র করিতে প্রচার, হরিনামে মহামন্ত্র করিতে প্রচার, হরিনামে মহামন্ত্র করিতে প্রচার। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রভু বিশ্বম্ভর কি, জগৎগুরু নিতাই কি, ওদিকের হলো কি? নিমাই আনন্দে গান গাইতে গাইতে আসছে, বাবা লাঠি হাতে নিয়ে এরকম করছে, এদিকে আয়। আর ওদিকে সচিমা জগন্নাথ মিশ্রের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, নিমাই পালা রে পালা রে, পালা রে পালা রে, বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা
পালা রে বাঁচবি যদি ওরে নিমাই পালা রে পালা রে। বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে। জগন্নাথ মিশ্র বলে আয় গাছের দিকে আয়, আর সচিমা বলে পালা, বাঁচবি যদি পালা পরে আসবি। কিন্তু নিমাই বুঝতে পারে না মা পালাতে বলে না আসতে বলে, তাই সে ধীরে ধীরে করে এই বাবার কাছে চলে এলো। বাবা বলে ঠাকুর ঘরে কুকুর এলো কি করে? সে এমন কায়দা করছে যেন মনে হচ্ছে বাবা তাকে পুরস্কার দেবে। ঠাকুর ঘরে কুকুর দাঁড়া, ঠাকুর ঘরে কুকুর এলো কোথার থেকে? বিপদে পড়েছে এরা, বলে আমরা কি জানি, তবে যা আবার হবে বসে বল। এই সময় যে ঢুকবে সেই জেলে যাবে। হ্যাঁ, এখন বিচার চলছে, ঠাকুর ঘরে কুকুর এলো কোথার থেকে? নিমাই তখন বলে মা বলেছে। যাকে 7 পাকে বিবাহ করে অগ্নি সাক্ষী রেখে আমি ধর্ম সঙ্গিনী করে এলাম, সেই সচি তুমি বলেছ কুকুর রাখতে। ওরে নিমাই রে, তুই আর লোক পেলিনি রে, শেষকালে এই বয়সে তোর বাবা বোধহয় আমাকে বিদায় দেবে। ওরে নিমাই, আমি বলেছি তোকে কুকুর রাখতে, আমি কি ঠাকুর ঘরের নাম বলছি? আমি তোকে বলেছি ভালো জায়গায় রাখ। নিমাই বলে মা, সংসারে এর চাইতে ভালো জায়গা কোথা তুমি বলে দাও। তাহলে তো ঠিকই বলছো, নিমাই তো ঠিকই বলেছ, তুমি ভালো জায়গায় বলেছো, ভালো জায়গা মানে তো ঠাকুর ঘর, তাহলে নিমাই তো ঠিকই করেছে। কিন্তু নিমাই, তোমার মাথায় এই গোবর কে ঢুকালো যে ঠাকুরকে কোন ঠাকুর ঘরে কুকুর ঢুকাবে? বলে কেন, ঠাকুরে কুকুরে তো কোনো তফাৎ নেই। অগর সচি হাসপাতালে ভর্তি করো, একে পাগলা গারদে ভর্তি করো। এ আমার ছেলে নয়, এ আমার ঔরসজাত নয়, এ কি করে পরিচয় দেব? ঠাকুর ঘরে কুকুর রাখা ঠিক না, এখানে মাথা কাজ করবে না, আমি তোমার বাবাকে ডাকি। বলে এই দুপুরবেলা তুমি যাবে? যেতেই হবে, উপায় নেই। জগন্নাথ দেব ওই দুপুরবেলা পায়ে হেঁটে কাঁচা ধরে শ্বশুর বাড়িতে গেল। একবারে শ্বশুর বাড়িতে গিয়ে বাবা, বাবা, শ্বশুর মশাই বৃদ্ধ হয়ে গেছে, লীলাম্বর চক্রবর্তী, জামাই বাবা জীবন, তাই ডেকে ডেকে পাওয়া যায় না। তুমি একবারে এলে দুপুর বেলা কই গো, এই দেখো দেখো, এই আমাদের জামাই বাবু এসেছে জগন্নাথ, আজ আমার কি সৌভাগ্য, এসো বাবা। না বাবা, আজ যেন পান করা আছে বোধ হয়। তা কি হলো বাবা, আমার মেয়ে কি কোন? আর আপনার মেয়ের কথা আমার বলার লাগবে না। আর যার কুষ্টি না গোষ্ঠীর বিচার করেছিলে সেসব আমি বলবো না, যা হয়েছে, যা ঘটেছে আপনি নিজে চলুন, দেখবেন। দেখো জগন্নাথ, এ সংসার হলো অঘটন ঘটন পটিয়স, সেকেন্ডে সেকেন্ডে পলে পলে কিছু না কিছু ঘটবে, একে নিয়ে আশ্চর্য হওয়ার কিছু না। হ্যাঁ, এই ঝড় দুর্গম, বিপদ আপদ, হ্যাঁ, মৃত্যু জন্ম, এ তো প্রকৃতির খেলা, একে নিয়ে বিব্রত হওয়ার নাই আর অবাক হওয়ার কিছু। ঠিক আছে, ধৈর্য রাখো। তুমি যখন বলছো আমি বুঝতে পেরেছি আমার নিমাই কিছু ঘটে। হ্যাঁ হ্যাঁ, ওই আপনার নিমাই, যাকে আপনি মাথায় তুলেছেন, ভগবান মহাপুরুষ, যার কুষ্টি বিচার করে সারা নবদ্বীপ জেনে গেছে। কিন্তু আজকের এই ঘটনা কি নবদ্বীপ জানে? চলুন, আপনি বিচার করবেন, চলুন সেখানে। হ্যাঁ হ্যাঁ, আমাকে যেতেই হবে, চলো তো দেখি, রাগারাগি করো না, আমি যাচ্ছি। এবার এলেন কি, কোথায়? বাসুদেব ঘোষে কয় কি জোড়
করি বাসুদেব ঘোষ কহে জোর করি বাসুদেব ঘোষে কহি জোড় করি বাসুদেব ঘোষ কহে জোর করি যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ জয় কৃষ্ণ সেই তোরা সেই তো জগদান যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ জয় কৃষ্ণ সেই তো তোরা সেই তো জগদান বদন ভোজে হরি বদন একবার বদন ভরে হরি বদনে ভোজে হরি বদন একবার বদন ভরে হরি আমি ছাড়া কিছু নাই কি বদন ভোজে হরি বদন ওরে রাম ছাড়া কিছুই নাই রে বদন ভরে হরি বলো কিছুই সঙ্গে যাবে না রে ওরে কিছুই সঙ্গে যাবে না রে হরি নামে যাবে তুমি যাবে কিছুই সঙ্গে যাবে না রে হরি নাম যাবে তুমি যাবে কিছুই সঙ্গে যাবে না রে বাহু তুলে হরি বল ওরে বাহু তুলে হরি বলো প্রেমানন্দে সবে মিলে বাহু তুলে হরি বলো প্রেমানন্দে সবাই মিলে বাহু তুলে হরি বলো প্রেমানন্দে সবাই মিলে বাহু তুলে হরি বলো বদনে ভোজে হরি বল এবার বদন ভরে হরি বলো মানবী জীবন সফল হবে বদন ভোজে হরি বল মানব জীবন সফল হবে বাহু তুলে হরি বলো আচ্ছা আচ্ছা দেখছি অনেক লোকজন জড়ো হয়েছে এখানে আপনাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তা আপনারা কি এই বিচারটা দেখবেন বসে আছেন নাকি না বন্ধ করে দেবো হ্যাঁ আমি জানি অন্য সময় ডাকলে আসবে না এই পঞ্চুর বউ কেন ঘর করলো না এই মিটিং হলে লোক ধরাবার জায়গা হ্যাঁ আমি জানি এ আমার নিয়মের পিছনে লাগা লোক সব নিমাই অনেক কাণ্ড করেছে আজকে সারা গ্রাম ভেঙে এসে গেছে দেখা যাক কি করে নিমাইয়ের দাদু আসছে নীলাম্বর চক্রবর্তী পণ্ডিত মশাই একটা ভালো বিচার আরে যাদের ওই কাপড় টাপড় চুরি করতো নিমাই মানে চুরি নয় পুরুষদের ঘাট আলাদা নবদ্বীপে মেয়েদের ঘাট আলাদা নিমাই কি যেটা কাজ করতো সেটা হচ্ছে পুরুষের জায়গায় মেয়েদের কাপড় আর মেয়েদের জায়গায় পুরুষের কাপড় করে দিয়ে লুকিয়ে দেয় ওই পুরুষরা উঠে মেয়েদের কাপড় জড়িয়ে নিত আরে কে করলো খবর পাওয়া গেল নিমাই সেই দলগুলোও আসছে আজকে বলে আজ ঠাকুর ঘরে কুকুর এটা কাপড়ের বদল নয় কি করে আমরা তাই দেব ছেলেকে আশকারা দেবে না আদর করবে না মারবে আজ আমরা দেখ এই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমি জানি বিচার হলে চলে বলে দেখি কি হয় বলো রাধা মাধব কি গিরধারী লাল কি তো নিমাই খালি ভাবছে আমার কোনো ভয় নেই এসো 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 তুমি তো আমার দলের লোক এসো এরাও আর আসেন এরা জানে যে ও ফেসে গেছে জেলে ঢুকবে আমরা পালিয়ে যাবো দেখবেন অনেক বন্ধুরা সব ঘুর ঘুর করে সিঙ্গারা খায় চা খায় তেলে ভাজা খায় সে বন্ধু বিপদে পড়লে আর ওই রাস্তায় এই নিমাই যখন ধরা পড়ে গেছে দাদুকে ডাকা হয়েছে বিচার হবে কোনো বন্ধু আর নেই সবে ফাঁকা দিয়ে দেবে আছে সব আড়ালে আড়ালে মগ ডালে আছে নিমাই তবে সাহসে আছে কেন জানেন সে একটা জিনিস বুঝে গেছে যেখানে সকলে পাগল সেখানে ভালো কথা সত্য কথা বুঝবে কে? যারা সংসারের পাগল বিষয়ের পাগল তারা বিষয় বোঝে সংসার বোঝে সত্য বোঝে না একটা মানুষ যদি পেতাম তাকে বুঝিয়ে দিতাম আসুক দাদু আসুক ওই একটা মানুষ যে জানে ভূত ভবিষ্যৎ সব দাদু এলো নিমাই
নিমাই আর নিমাই চোখের জল পড়তে পড়তে ছুটতে গিয়ে একবারে ঝাঁপ দিয়ে দাদুর কোলে উঠে পড়ল। দাদু দাদু মুখ গুঁজে দিল দাদুর বুকের উপরে। দাদু জড়িয়ে ধরল। নিমাই, কি হয়েছে রে বাপ? কি বলছে তোর বাবা? কেন এত লোকজন? তুই কি করেছিস বাবা? দাদু, আমি কি করেছি সব তো আপনার কুষ্টিয়ে লেখা। আরে আমি জানি তুই কোনোদিন খারাপ কাজ করতে পারিস না, কিন্তু কুকুরের ব্যাপারটা কি রে? তুই কি কুকুর? আগে দাদু, এটা বলতে গেলে এই সকলের সামনে বলবো না। তাহলে দাদু তুমি একবার ঠাকুর ঘরে চলো। বেশ তো, চলো যাই। এই ঠাকুর ঘরে গেল, আর ঠাকুর ঘরে গিয়ে বলছি, নিমাই তুই ভাগবত ফেলে দিয়ে দেখেছিস? উপায় নেই দাদু, কলির জীবকে বাঁধার আর কোনো উপায় নেই। এই ভাগবত ছাড়া জীবের গতি না। এই জন্য ব্যাসদেব 4টি বেদ তৈরি করেছিলেন। এক বেদ থেকে 4 বেদ হলো ঋক, সাম, যজু, অথর্ব। সেখান থেকে 18টি পুরাণ রচনা করলেন, তাতেও হলো না। সব গ্রন্থ, উপনিষদ, শ্রুতি, শাস্ত্রকে মন্থন করে ভাগবত তৈরি। দাদু, সেই ভাগবতের ডুরি ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না, গতি না, কলিজীবের গতি নাই, গতি নাই, কেবল গতির গতি, পরম গতি, আর গতি না, গতি না, ওই না গতি, গতি, পরম গতি, গতি না, গতি না। আহারে, চোখের জল মোজ বাবা। কিন্তু কুকুর, রাস্তার কুকুর, তুই মন্দিরে আনলি কেন বাবা? দাদু, এ কুকুর নয়। হ্যাঁ, কি বলিস রে? না দাদু, এ কুকুর নয়। তাহলে এ আগের জন্মে আমার প্রিয় ভক্ত ছিল, একজন রাজা ছিল। এ পরম ভক্ত। কি বলছিস রে? হ্যাঁ দাদু, আমি ওকে চিনতে পেরেছি, ও সেই আমার ভক্ত। গতি নয়, গতি নয়, বড়ই অপরাধী জীবে গতি না, গতি না, বড় অপরাধে জীবে আজ গতি নয়, গতি বড়ই অপরাধে অপরাধী গতি না, গতি না, গতি নাই। বড় অপরাধে অপরাধী গতি না, গতি না। এ দাঁড়া 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 দাঁড়া, বাইরে হাজার হাজার নরনারী দাঁড়িয়ে আছে, তুই কি বলিস? এ তাহলে ভক্ত? হ্যাঁ দাদু, কুকুর হলো কি করে? সে কাহিনী আছে দাদু। মানুষ, দেবতা কখন জীবজন্তু হয়ে যায়, বৃক্ষলতা হয়ে যায়, কীট পতঙ্গ হয়ে যায় কর্মের দ্বারা। সে কি রে? তাহলে কি করে কুকুর হলো? ও নাম হচ্ছে বিশেষণ রাজা।
ও কৃষ্ণ ভক্ত জীবনে প্রতিজ্ঞা করেছিল প্রতিদিন 12 জন করে ভগবানের প্রিয় ভক্ত বৈষ্ণবের সেবা দেবে, তারপরে জলস্পর্শ করবে। তা বেশ তো, তারপরে আর কি, যেদিন পূর্ণ হতে গেল সেদিন আমি নিজে স্বয়ং ভগবান বিষ্ণু হয়ে আমি গেলাম, একটি কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে গেলাম। সেদিন বৈষ্ণবগণের 11 জন, আমি বললাম আমি কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করে রাজাকে কৃপা করব বলে আমি রাজবাড়িতে যাচ্ছি। মরে যাও বাঁচাও, ভাববেন ভগবান শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে আসেন না, কারণ এটা তো স্কুল, এই সংসার একটি পরীক্ষা কেন্দ্র যেখানে মানুষ সর্বদা মুহুর পরীক্ষা দিতে যাচ্ছে। তা সেখানে স্বয়ং ভগবান হচ্ছে শিক্ষক, শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ, শিক্ষা দিতে তাই তিনি এসে গেলেন। আমরা প্রস্তুত আছি কিনা? ভগবান একটি কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করলেন। পার করো গো একটা নদী পার হয়ে ওপারে রাজবাড়ি। তা বৈষ্ণবগণ নৌকায় পার হতে যাচ্ছে। 11 জন বৈষ্ণব নৌকায় উঠে পড়ল, আজ 12 জন হচ্ছে না। তখন এই ভগবান কুষ্ঠ ব্যাধি রূপে বলছেন, পার করো গো ও পাদের নাইয়া, আমায় পার করো গো, ও পারের নাইয়া, নাইয়া দে ও নাইয়া, পারে কত গো ও নাইয়া, পর করো গো ও পারের নাইয়া। আমি আশায় বৈশায় আছি তোমায় পাবো বলে, তোমায় পাবো আমি আজ কত গো ও পাতিয়া, আমায় পার করো গো, ও পারের নাইয়া, যা বলবো বলে ভবে না তা তো বলা হলো না, যা করবো বলে হবে না তা তো কথা হলো না। আমায় পার ও পাতি নাইয়া, আমায় পার করো গো ও পারের নাইয়া। একদম নৌকা স্পর্শ করবি না, কুষ্ঠবেদী মহাপাপী। কোন জন্মে কি করেছিস তার ঠিক নেই, এ জন্মে কুষ্ঠব্যাধি ছোঁয়াচেরও স্পর্শ করলেই আমাদের হয়ে যাবে। যা, তোকে নৌকায় নেব না। ভগবান কুষ্ঠব্যাধি রূপে পরীক্ষা করছেন মানুষের মধ্যে কিরকম ভেদ জ্ঞান। বলছে, বাবা দেহ নিয়ে অহংকার করতে নেই বাবা, মাটির ভাণ্ড
ভাঙলে হয় খণ্ড খণ্ড। দেহ নিয়ে অহংকার করো না বাবা। আজ আমার ব্যাধি হয়েছে, কাল যে তোমার হবে না তাই কি বলতে পারো? হ্যাঁ, এটা করো না বাবা। হ্যাঁ, তোমাদের আজ 11 জন, 12 জন নাই, আমাকে নিয়ে নাও, তোমাদেরও পুরা হবে, রাজারও ভাগ্য হবে 12 জন হয়ে। পার করো না ও পারেরি নাইয়া। পাখির নাইয়া, ও পাখির নাইয়া, ও পারে নাইয়া, ও পারে নাইয়া। আরে তুই কুষ্ঠব্যাধি, বৈষ্ণব হলি কবে? গলায় তুলসীর মালা নেই, ললাটে তিলক নেই, গায়ে নামাবলি নেই, বৈষ্ণব? ললাটে তিলক কিনতে পাওয়া যায়, মালা কিনতে পাওয়া যায়, নামাবলি কিনতে পাওয়া যায়, ওটা হচ্ছে ভূষণ, কাপড় জামা, ওটা বৈষ্ণব নয়। হ্যাঁ। পুলিশের ডিগ্রি, হ্যাঁ, পুলিশের আইডেন্টি কার্ড, হ্যাঁ, সেটাই তার পরীক্ষা কেন্দ্রে সরকার তাকে পাস দিয়েছে, তবে সে পুলিশ। পুলিশ পাস না করে যদি শুধু পোশাকটা পরতো, শুধু বর্দি পরতো, তাহলে পুলিশ হতো না। বর্দি না পড়লেও পুলিশ। এই জন্য আগে বৈষ্ণবতা অর্জন করতে হবে, তারপর বাহ্যিক পোশাক পরে পূর্ণতা প্রাপ্ত হবে। আমায় পার করো গো, ও পারে নাইয়া। ও নাইয়া রে, ও নাইয়া, ও নাইয়া রে, পার করো গো, ও আমায় পার করো গো, ও পারে নাইয়া। ও পাখির নাইয়া, ও পাখির নাইয়া, ও পাখির নাইয়া, ও কিছু মনে করবেন না, আমাকে যেতেই হবে। রাজার 12 জন লোক হয় না, আমাকে যেতেই হবে। তবে কিছু মনে করবেন না, আপনারা নৌকার একদিকে থাকেন, আমি একদিকে বসবো, কারোর সঙ্গে কারো গায়ে লাগবে না। আর একটা কথা মনে রাখবেন, এই জল যান, পেছনে যদি কেউ ডাকে, মানে পিছনে যাবে বলে বলে, তাকে যদি রেখে যাও, তাহলে জল যানে বিপদ হয়। এটা মাঝি ভালো জানে, হতেই পারে, এ করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি ওই ধারের দিকে বসো, খবরদার এদিকে আসবে না। বলো না না, আমার যাওয়ার কোনো লাগবে না, আমি এইখানেই বসে থাকবো, আজ রাজবাড়িতে যাচ্ছি, কত ভালো ভালো খাবো। ভাবুন, ভগবান কখন কি বেশে আমাদের পরীক্ষা নিয়ে চলে যায় আমরা বুঝি। যারা সাধু সেজেছে রাজবাড়িতে রাজভোগ খাওয়ার জন্য, যারা সাধু সেজেছে রাজবাড়ির দান গ্রহণ করার জন্য, আজ ভগবান তাদেরও পরীক্ষা করে নিল। যারা মানুষকে মানুষ জ্ঞান করে না, সম্মান দেয় না, তারা বৈষ্ণব হলো কি করে? নৌকা তীরে টেকে গেল, ওপারে উলুধ্বনি হতে লাগলো বৈষ্ণবগণকে বরণ করার জন্য। হরিধ্বনি আর উলুধ্বনি হতে লাগলো। শঙ্খধ্বনি উলুধ্বনি পদে নাচিব, শঙ্খধ্বনি উলুধ্বনি পদে নাচিব। ওই শঙ্খধ্বনি উলুধ্বনি পারে নাচিব। কেবল হরি হরি ধ্বনি পদে জল
যত ভক্তগণ, ওই হরি 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 করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি গানে গানে যত ভক্তগণ, পুষ্প বৃষ্টি করে দেখো যত নারীগণ, ওই পুষ্প বৃষ্টি করে দেখো যত নারীগণ, পুষ্প বৃষ্টি করে দেখো যত নারীগণ, ওই পুষ্প বৃষ্টি করে দেখো যত নারীগণ, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, আরে হরি 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 করে যত ভক্তগণ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। আসুন স্বাগতম সুমহাভাগা, আসুন বৈষ্ণবগণ, আজ আমার পরম সৌভাগ্যের উদয় হলো। আপনারা আসুন আমার গৃহে, কিন্তু আপনাদের 11 জন কেন? আমার সংকল্প আছে প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেব, তারপর আমি জলস্পর্শ করব। এটা আমার হয়ে আসছে সারা জীবন। আজ 11 জন না, না, আমি আছি, আমাকে নিয়ে 12 জন। এ আবার কি? আগে ওই একটা কুষ্ঠব্যাধি পাগল কোথাকার, ওই আমাদের পিছন ছাড়ে না, ও বলছে আমাকে নিয়ে 12 জন। বলুন তো মহারাজ, ও কি বৈষ্ণব হওয়ার যোগ্য? কখনোই না। এই ঘাটের মরা তো তো সারা শরীরটা পচে গেছে, আর তুই বৈষ্ণবদের সঙ্গে রাজবাড়ি জাদুর হয়ে যা। মহারাজ, কারো বাড়িতে যখন মহোৎসব হয় আলাদা করে দেখতে নেই, আলাদা করে দেখতে নেই, সবাইকে সমান জ্ঞানে দেখতে হয়। কে কি বেশে আছে কেউ কি জানতে পারে? হরি বল। কোন পাথরে ভগবান, সে চোখ থাকলে তো চিনে নেবে দয়াময়, তাই তুমি চিনতে পারো না। তাই তোমার কাজ হবে সমানভাবে সবাইকে সম্মান করা। কারণ এ সবাই তিলক দেবে, সবাই মালা দেবে, তাকে তুমি প্রণাম করবে তা না। অনেকে তিলক দিয়েছে, ধূমপান করছে, হরিনামে বসলে আগে উঠে যায় খাওয়ার জন্য। আবার অনেকে তিলক দেয় না, চোখের জলে বসে বসে কাঁদছে। আপনি কাকে বলবেন? কৃষ্ণ ভক্ত? হ্যাঁ, আর ভাবতে হবে, হ্যাঁ তারাও বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব সবাই কেন না? ভগবানের অংশ সবার মধ্যে, কেউ বাহির, কেউ ভেতরে আভ্যন্তরীণ, কেউ উচ্চস্বরে, কেউ মনে মনে, কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে, সবাই শ্রী হরি। অত লেকচার আমায় দিতে হবে না, আমি কিছু বুঝি। ও পেটের জ্বালায় তোমাদের মতো রোগী, তোমাদের মতো পাগলেরা এ রাজবাড়িতে, ধনির বাড়িতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যাও দূর হও। রানী, তুমি দেরি করো না, সোনার ঝাড়িতে করে জল এনে বৈষ্ণবদের চরণ ধুইয়ে দাও। 11 জনের চরণ ধৌত হলো, কিন্তু যিনি স্বয়ং ভগবান কুষ্ঠ ব্যাধি রূপে তাকে তিরস্কার করে দূরে সরিয়ে দিলেন। ভগবান বললেন, রাজা, এই ভেদ জ্ঞান না কাটলে মেঘ সরবে না। চিনতে পারল, হ্যাঁ, দীক্ষা হলো কিন্তু চোখ ফুটল না। ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ ছিল, আর আপনি হলেন জ্ঞানান্ধ, কামান্ধ, অন্ধ হয়ে গেছে। আপনার এই নয়ন দিয়ে আসল জিনিস চেনা যাবে না। রানীমা, রানীমা, অনেকে জানেন না, অনেকে জানে, আপনি তো জানেন, আপনার তো মা, আপনার তো সেবা করেন, আপনি কি পারেন না এই রাজার মঙ্গল করতে, এই সব মানুষের মঙ্গল করতে? 12 জন হিসেবে যদি না হয়, এক পরম ক্ষতি হবে।
পুরা হবে না, আবার জিরোতে নামতে হবে। এই জন্য আমি বলি কি, আমি নাই বা বৈষ্ণব, কিন্তু বৈষ্ণবের অনুসারী। আমি বৈষ্ণবের সেবা করি, আমি বৈষ্ণবের চরণ ধরে কাঁদি, যাতে আমাকে কৃপা করে সঙ্গে রাখে। ঠিক আছে, ঠিক আছে, এ জ্বালার শেষ নাই। যান, আপনি বাইরে গিয়ে বসো, ওই কদম গাছের গোড়ায় বসো। আর এখানে ভেতরে খাওয়া হয়ে গেলে আপনাকে আমার লোকজনেরা ওখানে খাবার দিয়ে আসবে। যান, ওখানে বসো। ঠিক আছে বাবা, তবে মনে করে দিও, বড় খিদে লেগেছে। হায় রে হায়, বিশ্বপিতা ভগবানকে অবহেলিত করে একটা গাছের গড়ায় বসে দীননাথ দীনবন্ধু পতিত পাবো। গাছের গড়ায় বসে মঙ্গল কামনা করছেন রাজা, অন্ধ থাকলে কিছুই পাবে না। স্বয়ং রানীমা সবাইকে সেবা দিলেন নিজের হাতে। ভিখারি রূপী ভগবান বললেন, রানীমা বড় স্বাদ আশা ছিল মনে, আমি সেবা নেব তোমার কাছে, দিলে না তুমি। তোমার ওই সুন্দর সেবার হাতে আমায় সেবা তুমি দিলে না। বড় দুঃখ পেলাম মা, বড় দুঃখ পেলাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বলুকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বলুকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। পাশানে হতে পাশানি তুমি, অগ পাশানি হতে পাশানি তুমি, অগ নিঠুর ভক্ত সখা। ওগো পাশানি ঠাকুর তোমার ভক্ত সখা, বলুকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। যে তোমাদের কেঁদে ডাকা আরো তুমি কাঁদাও তাকে, যে তোমাদের কেঁদে ডাকা আরো তুমি কাঁদাও তাকে, পাষাণ পূজা সাধে হলো তা কাঁদন কপিরা। ভক্ত সখা কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বলুকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। চিৎকার করবেন না, কথা বলবেন না, যেমন মানুষ তেমন থাকুন। আমার লোকজনেরা যাচ্ছে, কে আছিস? ওই কুষ্ঠব্যাধি পাগলাটাকে কিছু খেতে দে। তাচ্ছিল্য ভাবে
যার দান জগৎ সংসারে তাকে দিল তাচ্ছিল্যভাবে কর্মচারী। এই, চিৎকার করে বাড়ি মাথায় করছিস কেন? দেখছিস না রাজবাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে? নে খা। ভগবান বলে পেটের জ্বালা বড় জ্বালা বাবা, তারপরে শরীরের জ্বালা কি করবো বাবা, একটু চিৎকার হয়ে গেছে, ক্ষমা করে দে বাবা। সেবার শেষে একটা কাজ করে, সবাই করে না হয়তো, কিন্তু করে। সেটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণবের অধরামৃত, উচ্ছিষ্ট। এই উচ্ছিষ্ট এক মহাবল পরম বৈষ্ণবের প্রসাদ, মহাপ্রসাদ। সেটা নিয়ম আছে, সেটা নিতে গেল এই 11 জন বৈষ্ণবের উচ্ছিষ্ট বা মহাপ্রসাদ নিলেন। কিন্তু যিনি বাইরে বসে আছেন বললে, রাজা রানী আজ পুরা হয়ে যাবে, বাকি রাখবেন না, অবধি রাখবেন না, আমাকে নিয়ে নে, আমার প্রসাদ নিয়ে যাও। এটাও নে, আমি বৈষ্ণব নয়, কিন্তু তবুও আপনি মনে করে নিয়ে যান, আপনার কল্যাণ হবে। নিল না, উপরন্তু বলে দিল, হতভাগা মহাপাপী, তোর প্রসাদ আমার বাড়ির কুকুরে খাবে, তোর প্রসাদ আমার বাড়ির কুকুরে খাবে। এই কে আছিস, যা ওর পাতাটা তুলে কুকুরকে দে। রাজার হুকুম, সঙ্গে সঙ্গে তালিম হলো, ওই প্রসাদের পাত্রটা তুলে কুকুরকে দিচ্ছে ছুঁড়ে। আর তখনই ঝটিকার নেয়, ঝটিকার নেয়, হ্যাঁ, বিষ্ণু বাহন স্বয়ং গরুড়জি তিনি ছুটতে ওখানে ধাবিত হলেন, হয়ে ছুঁড়ে দেওয়া মহাপ্রসাদের পাতা ধরে নিলেন। ধরে নিয়ে বললেন, হতভাগা অন্ধ কোথাকার, চিনলি না, বুঝলি না, কার প্রসাদ তুই কাকে দিচ্ছিস? কুকুরকে। এই তোর জ্ঞান, এই তোর ভক্ত সেবার ফল? দুর্বৃত্ত, মহাপাপী, অন্ধ কোথাকার পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমার প্রভুর প্রসাদ ফেলতে যাচ্ছিস কুকুরকে, তুই পরের জন্মে কুকুর হয়ে জন্ম। ভক্তমণ্ডলী মায়ের, এ লীলা আর আমাদের জীবন মিলিয়ে দেখুন, এমন কত অপরাধ আমরা করে যাচ্ছি। এত কুকুর, বিড়াল, ছাগল, এরা কারা? এরাই তো আমরা। ছাগলের ব্যবহার করতে করতে ছাগল কুলে জন্ম পায়, কুকুরের ব্যবহার করলে কুকুরের জন্ম পায়। জং জং পাপী শরণং তজ্জত্যন্তে ভাবিতং কলেবরম, গীতা। যেই ভাব ভাবতে ভাবতে দেহ ত্যাগ করে মানুষ, পরজন্মে সেই দেহ প্রাপ্ত। গরুর অভিশাপ দিল রাজাকে, কুকুর হয়ে জন্ম। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। কে তুমি? আমি গরু। তাহলে উনি কে? উনি স্বয়ং ভগবান। সে কি কথা, উনি ভগবান। এই জন্যই তো বলি তুমি অন্ধ। তোমাকে আজ কৃপা করার জন্য উনি এসেছিলেন, কিন্তু তুমি পরীক্ষায় হেরে গেলে, পারলেন, জিততে পারলেন, একবারে হিরো থেকে জিরোই পড়ে গেল। যাও, কুকুর হয়ে জন্ম লাভ করো। ভগবান আর কুষ্ঠব্যাধি থাকলেন না। ভগবান বিষ্ণু রূপে দাঁড়ালেন। এই রাজা বিশেষণ তার চরণে পড়ে কাঁদতে লাগলো, প্রভু আপনি এসেছেন, তোমাকে কৃপা করব বলে এসেছিলাম, যে তোমার পুরা হয়ে গেল, কিন্তু হলো না, যে আমি কি করব?
আমি তোমায় দিতে চেয়েছিলাম, তুমি নিতে পারলে না। এখন গরুর আমার ভক্ত, ও যা বলেছে তাই তোমায় হতে হবে। কিন্তু প্রভু আমি কুকুর হয়ে তোমায় পাবো কি করে? ঠিক আছে, তুমি যখন ভুল বুঝতে পেরেছো, তাহলে তোমাকে আমি একটি সুযোগ দিলাম। তুমি কুকুর হবে, তবে অন্য জায়গার কুকুর আলাদা, আর তুমি নবদ্বীপে গিয়ে জন্ম নেবে। নবদ্বীপে কুকুর হয়ে জন্ম নেবে, আমি যখন নিমাই হয়ে জন্ম নেব, খেলার ছলে তোমাকে আমি কোলে নেব, সেদিন তোমার কুকুর জন্ম উদ্ধার হবে। এগো তুমি কাঙাল বেশে দিদি দিদি ঘুরে বেড়াও। দাদু, এই সেই কুকুর। দাদু বললেন, নিমাই তুই এসব জানিস? জানি দাদু, এই জন্য থেকে বেছে আনলাম। বলে তাহলে কি করব দাদু? ওরে এই কথাটা তো তুই বলতে পারতিস না দাদু, এ সবাই বুঝবে না, তাই তোমার অপেক্ষায় ছিলাম, তোমাকে জানালাম। এখন একে আমি উদ্ধার করি, একে আমি কোলে করে নিয়ে গঙ্গায় নিক্ষেপ করব। গঙ্গায় নিক্ষেপ করলে কুকুর দেহ বিলীন হবে, আরও স্বরূপ দেহে আমার বৃন্দাবনে গোলক বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করবে। এতে করে আজ এই পর্যন্ত মিলন রাখলাম। আপনারা সবাই মহাপ্রভুর কৃপা লাভ করুন। আবার যদি কোনোদিন আসি, নতুন করে আস্বাদন হবে।